নাকি? ৳8,000 টাকা। समझदार आदमी हो साहब। নমস্কার জানিয়ে শুরু করলাম ষষ্ঠ পর্ব। আমরা শেষ পর্যন্ত 22 কিলোমিটার অতিক্রম করে সকাল 9টায় পৌঁছে গেলাম কেদারনাথ। পৌঁছানোর পর এক বিশাল লাইনে আমরা দাঁড়িয়েছিলাম। এমন সময় হঠাৎ একজন মেয়ে দাঁড়াতে দাঁড়াতে মাটিতে লুটিয়ে পড়ে, এমনকি নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যায়। কিছু সাহায্যকারী মানুষ বুকে প্রেসার দিয়ে শ্বাসক্রিয়া স্বাভাবিক করার চেষ্টা করে। যাই হোক, মেয়েটির জ্ঞান ফিরে আসে এবং তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কেদারনাথের পথে এই বিশাল লাইনে দাঁড়িয়ে থাকার সময় আমরা মন্দিরে প্রবেশের কুপনটি কেটে নিলাম এবং মহাদেবের জন্য প্রসাদ কিনে নিলাম। এখানে প্রসাদের দাম ছিল 100, 150 এবং 250 টাকা। যাই হোক, 9টা থেকে লাইনে দাঁড়িয়ে দুপুর 2:30-এর সময় মহাদেবের দর্শন হয়। আমাদের ভাগ্য ভালো ছিল যে মন্দিরে 2:30-এই পৌঁছতে পেরেছিলাম, তা না হলে মহাদেবের দর্শন আর হতো না, কারণ 3টে থেকে 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মন্দিরে যাওয়ার লাইনেই দাঁড়াতে দাঁড়াতে দেখলাম বাবা ভৈরবনাথের মন্দির। এই ভৈরবনাথের মন্দির সময়ের অভাবের জন্য আমাদের আর যাওয়া হলো না। কেদারনাথ দর্শন করে বেরোতে বেরোতে 4টা হয়ে গেল। তাই মনে মনে বললাম, যদি কেদারনাথ আবার সুযোগ করে দেন তবে আবার আসব এবং বাবা ভৈরবনাথের দর্শন করব। এই ভাবতে ভাবতে এমন সময় কেদারনাথ পাহাড় থেকে প্রবল তুষারধস নামতে থাকে। সে এক অপূর্ব সৌন্দর্য। তুষারধস বইতে পড়েছিলাম, কিন্তু নিজের চোখে দেখবো ভাবিনি। কেদারনাথ মন্দির দর্শনের সঙ্গে সঙ্গে এই এক প্রাপ্তি। পুরো তুষারটা ধস নেমে আসছে, এইরকম ধস নেমে এসে বন্যা হয়ে যাবে, জানো তো, সাবধান থাকবে। আর একটু পরে নেমে আসবে হড়াহড় করে। অপূর্ব অপূর্ব ধোঁয়া, কি বরফ ছিটকে আসছে।
সত্যি সেখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে ওই জন্য যেতে দেয় না। হ্যাঁ হ্যাঁ ভিডিও, ওই জন্য কাউকে যেতে দেয় না। অপূর্ব অপূর্ব কুশধ্বস। উপরে আছে তো ওই তো গাইডের নাম্বার 9732 72 14 এই তো গাইড, এই মানে প্রায় 2 ঘন্টা হলো নি, 2 ঘন্টা 15 মিনিট দাঁড়ানো হয়ে গেছে। তাই 2 ঘন্টা 15 মিনিট দাঁড়ানো হয়ে গেছে লাইনে। আরো 2 ঘন্টা 15 মিনিট মতো দাঁড়ানোর পরে হয়তো আমরা এখনো কেদারনাথের দর্শন পাবো। তাও এখনো মন্দিরের চূড়াটাও ঠিকঠাক দর্শন পাচ্ছি। তাও 2 ঘন্টা 15 মিনিটে পৌঁছতে পারবো কিনা ঠিক নেই, তাও পৌঁছতে পারবো না, ঠিক নেই। মানে এইভাবে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে আস্তে আস্তে এগোনো শুরু করলাম। এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম সেই মন্দাকিনী নদীর কাছে, যার উৎপত্তি গান্ধী সরোবর থেকে। ঠিক আমাদের পেছনে যে পাহাড়টি রয়েছে তার পেছনেই রয়েছে গান্ধী সরোবর। আমরা যখন 2024-এ পৌঁছলাম তখন মন্দাকিনী নদীর তেমন স্রোত নেই, অথচ 2013 সালের জুন মাসের 13 তারিখ এই নদী কি ভয়ঙ্কর রূপ নিয়েছিল তার ক্ষত এখনও রয়ে গেছে। এখনও চারিদিকে রয়েছে ভগ্নস্তূপ। যাই হোক, এখন পুনর্নির্মাণ চলছে। সেই 13ই জুনই আমরা উপস্থিত কেদারনাথে। যাই হোক, এইভাবে লাইনে আমরা একটু একটু করে এগোতে থাকলাম কেদারনাথের মন্দির দর্শনের উদ্দেশ্যে এবং তার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে চলতে শুরু করলাম। এদিকে মাঝে মাঝে বৃষ্টি এবং তার সঙ্গে হালকা হালকা বরফপাতও চলছে। আজ এই পর্যন্তই। নমস্কার। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ओम नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अम्बिकापतये उमापतये पशुपतये नमो नमः। ओम नमो हिरण्यबाहवे हिरण्य